দেবীপক্ষের সূচনা মহালয়া দিয়ে, আর এই দিনে বেরোবো না সেটা তো হতেই পারে না। তো রেডি হয়ে গিয়েছি শাড়িটারি পরে। অ্যাকচুয়ালি না, এই শাড়িটা অন্যদিন পরতাম, বাট ভাবলাম আজই পরে নিই। আর আজকে নতুন করা এই নখগুলো যে আমার বারবার দেখতে কী ভালো লাগছে। তো রেডি সেডি হয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা দুজন নয়, আরও লোকজন রয়েছে, তো তোমাদের একে একে দেখাচ্ছি। আর এই যে আমাদের জেলে অলরেডি লাইট লাগিয়ে দিয়েছে। আজকে আমরা এসেছি দেশিরেন মধ্যমগ্রাম। ঢোকার আগেই আমরা কিছু ভিডিও করে নিয়েছি, কারণ এখানে লাইটিংটা বেশ ভালো। ভেতরে গিয়ে লাইট পাবো কি পাবো না দেখো। ভেতরে ঢুকতেই তো দেখি বিশাল হ্যাপেনিং, আর বিশাল জোরে গান বাজছে, আর যথেষ্টই লো লাইটিং। আমাদের যেহেতু দিনের বেলা বেরোনোর অভ্যেস, এবার একটু অন্যরকমভাবেই মহালয়াটা কাটাচ্ছি। তো এই যে আমরা সবাই আর কি উপস্থিত হয়ে গিয়েছি, আর ভিডিওতে সবাইকে বলেছি সবাই আগে আগে হাই করবে, মানে প্রেজেন্ট দিতে হবে। তো আর কি ভেতরে যেটুকুনি লাইট চেষ্টা করেছি সেইটুকুনি দিয়ে তোমাদের সাথে ভিডিও করার। এখানে আমরা একটা চিকেন কাবাব মতো অর্ডার করেছি, তো সেটা খেয়ে চলে এসেছি রুফটপে। এখানে লাইভ মিউজিক হচ্ছে, কিন্তু বললাম এখানে সন্ধ্যাবেলা এতই অল্প লাইট, দেখো ফ্ল্যাশ জেলে ফটো তুলছি। কিন্তু এই রুফটপটা না দিনের বেলা বা সানসেটের টাইমে ভীষণ ভালো। বাট দেশিরেন তপসিয়ারটা যেরকম অন্যরকম এনভায়রনমেন্ট, এটা কিন্তু অন্যরকম। আমরা নিচে এসে পিৎজা আর চাউমিনও অর্ডার দিয়েছি, এটা ভেজ না মিক্স আমি ভুলে গেছি। বাট এখানে খাবার কোয়ালিটি বেশ ভালোই লেগেছে, আর অনেকটা রিজনেবল প্রাইস। তো মহালয়ার তো আমাদের ঘোরাঘুরি একদম ছোট্টর মধ্যে এবছর হয়েছে, বাট ভীষণ মজা হয়েছে এই দিন। তো চলো এখন বাড়ি যাব। আর সবাইকে জানাই শুভ শারদীয়। সবাই পুজোটা খুব সেফলি অ্যান্ড ভালো করে কাটাও। জানি না বৃষ্টিতে কী অবস্থা হবে, বাট ঠাকুর দেখাটা ম্যান্ডেটারি। আর ফেরার সময় তোমাদেরকে আমাদের প্যান্ডেলের লাইটটা দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে প্যান্ডেলটা সুন্দর করে শেয়ার করবো। তো চলো আজকে মতো আসি, টাটা বাই।